নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। আজ সুপ্রিম কোর্টে যে রাজ্যের ডিএ মামলা ছিল তাতে সুপ্রিম কোর্ট যা বলেছেন তা আপনাদের সাথে শেয়ার করছি। 4 সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের 25% বকেয়া ডিএ দিয়ে দিন রাজ্যকে সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি আগস্ট মাসে। ডিটেলস একটু আলোচনা করা যাক। রাজ্য সরকারি কর্মচারীদের আপাতত 25% বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে দিতে বলল সুপ্রিম কোর্ট। 4 সপ্তাহের মধ্যে সকল কর্মচারীকে এই পরিমাণ দিয়ে দিতে বলা হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ একথা জানিয়েছে। আগামী আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বর্তমানে 18% হারে ডিএ পান। কয়েক মাস আগে বাজেট বক্তৃতার সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ বৃদ্ধির কথা জানিয়েছিলেন। তারপর 14% থেকে বেড়ে ডিএ হয় 18%। সেই বর্ধিত ডিএ কার্যকর হয় 1 এপ্রিল থেকে। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এ রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক এখনও 35%। সুপ্রিম কোর্টের শুক্রবারের নির্দেশে খুশি রাজ্য সরকারি কর্মচারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, কর্মচারীদের যে মহার্ঘ ভাতা প্রাপ্য সেটা রাজ্য সরকার এতদিন অস্বীকার করছিল। শীর্ষ আদালতের নির্দেশে এটা স্বীকৃতি পেল যে এটা আমাদের প্রাপ্য। বিচার প্রক্রিয়া চলছে, আশা করি শেষ হলে বকেয়া পুরো ডিএ আমরা পাবো। আরেক আন্দোলনকারী বলেন, আমাদের দাবি যে ঠিক ছিল এতদিনে তার মান্যতা পেলাম। সুপ্রিম কোর্ট জানিয়েছে হাইকোর্ট বা অন্য কোনো পর্যবেক্ষণে কোনো ভুল নেই। আমরা যারা দীর্ঘদিন ধরে রাস্তায় তারা কিছুটা হলেও স্বস্তি পেলাম। 2022 সালের 28 নভেম্বর রাজ্যের ডিএ মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল। 2024 সালের 1 ডিসেম্বরের পর থেকে বারবার এই সংক্রান্ত শুনানি পিছিয়ে গিয়েছে। 18 বার শুনানি পিছিয়ে যাওয়ার পর অবশেষে শুক্রবার মামলাটি ওঠে শীর্ষ আদালতে। আদালত জানায় হাইকোর্টের পর্যবেক্ষণে কোনো ভুল নেই। রাজ্য সরকারি কর্মচারীদের যে পরিমাণ বকেয়া মহার্ঘ ভাতা রয়েছে তার মধ্যে আপাতত 25% দিয়ে দিতে হবে। পরবর্তী শুনানিতে বাকিটা দেখা যাবে। কেন্দ্রীয় হারে এবং বকেয়া ডিএর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। 2022 সালের 20 মে হাইকোর্ট কেন্দ্রের সমতুল 31% হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় রাজ্যকে। কিন্তু হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। সেই মামলাতেই শুক্রবার 25% বকেয়া ডিএ দেওয়ার কথা বলল শীর্ষ আদালত। এই নির্দেশের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, হাতে এখনো অর্ডার পাইনি, পাওয়ার পর যা বলার বলবো। রাজ্য সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্টে যে ডিএ সংক্রান্ত মামলা চলছিল সেই মামলায় সুপ্রিম কোর্টের আজকের যে নির্দেশ তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি উপকারে আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।